আপনাদের সবার প্রিয় এই অসহায় বৃদ্ধ মা আজ সকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে গোসল দেওয়া শেষে তার মরদেহর পাশে কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করতেছে। তার আত্মীয় স্বজনগুলো তার মরদেহর পাশে আহাজারি করতেছে। এই অসহায় বৃদ্ধ মায়ের দাফন করার জন্য যে বাঁশ প্রয়োজন, দেখুন আমাদের টিম মেম্বাররা বাঁশ সংগ্রহ করতেছে। আমরা সকলেই এক হয়ে কাজ করতেছি। তো আপনারা একটু দোয়া করবেন এই মা যেন পরপারে গিয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। দাফন করার পরে এই অসহায় বৃদ্ধ মাকে জানাজা এবং কবরস্থ করার জন্য আমরা নিয়ে যাচ্ছি। সবাই মাফ করে দেন তাকে, সবাই মাফ করে দেন তাকে, সবাই মাফ করে দেন তাকে। আমরা এইমাত্র এই বৃদ্ধ মায়ের জানাজা সম্পূর্ণ করলাম। তাকে এখন কবরে নিয়ে যাব। কাফন ও জানাজা শেষে অসহায় বৃদ্ধ মাকে কবরস্থ করা হচ্ছে। তাকে পৃথিবী থেকে ঢেকে দেওয়া হচ্ছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোদা লাগা আছে একটা একবার পালা হচ্ছে। না না ইয়া আগে কি আছে পানি কি নিয়ে পানি ওই এখন পাতা মাটি দিলাম বাবা পল্টনের উপর দাও মাটি দিলাম তার কবরে সওয়াব সহজ করে দিও রে মালিক। রব্বুল আলামিন যদি আযাবের ফেরেশতা নিয়োজিত করে থাকে রে মালিক, আল্লাহ আযাবের ফেরেশতা উঠাইয়া তোমার রহমতের ফেরেশতা নাযিল করিয়ে দিও রে মালিক। রব্বুল আলামিন আল্লাহ। এই অসহায় বৃদ্ধ মাকে কবরস্থ করার পরে আমরা কবরটি ঘেরাও দিচ্ছি যেন শিয়াল বা অন্যান্য যে প্রাণীগুলো আছে এগুলোর হাত থেকে রক্ষা করার জন্য। না ওইখানে